কম্পিউটার সামনে বসে আমরা সবাই ভাবি যে আমাদের টাইপিং স্পিডটা একটু বেশি হবে, 50, 60, 70, 80 এভাবে এভারেজ একটা স্পিড হবে। কিন্তু আমরা যেটা ভাবি আদেও কি সেই স্পিড আমরা পাই না। তার কারণ আমাদের যে ভাবনা সেটা কিন্তু ভাবনায় থেকে যায়, আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতায় যদি আপনি রূপ দিতে চান তাহলে কিন্তু আপনাকে একটা সঠিক নিয়মে সঠিক ধারাবাহিকতায় কিন্তু টাইপিং করতে হবে, রেগুলার টাইপিং করতে হবে এবং টাইপিং এর কিছু ফর্মুলা আছে যেগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। আমি পাঠ আকারে কিছু ভিডিও সাজিয়েছি যে টাইপিং নিয়ে, কিভাবে টাইপিং করবেন বাংলা এবং ইংরেজি দুইটা ভাষায় কিভাবে খুব সহজে স্মুথ টাইপিং করতে পারবেন, স্মার্টলি টাইপিং স্পিডটা কিভাবে বাড়াতে পারবেন, টোটাল প্রসেসগুলো দেখাবো। পাঠ আকারে আমার ভিডিওগুলো থাকবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে টাইপিং একদম জিরো থেকে আপনি কিভাবে টাইপিং স্পিডটা বাড়াবেন টোটাল প্রসেস কিন্তু জানতে পারবেন আমার ভিডিও থেকে। সো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। টাইপিং কোর্স শুরু করার আগে টাইপিং সম্পর্কে কিছু কমন আমাদের মনে যে ধারণার কোশ্চেন আছে তার সামান্য দুই একটা কোশ্চেনের আমি অ্যান্সার দিতে চাই। এটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই টাইপিং শিখতে স্পেসিফিক কতদিন সময় লাগবে। টাইপিং শিখতে যে আসলে কতদিন সময় লাগবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না। 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, কারো 2 মাসও লাগতে পারে। এইটা পুরোটাই আপনার উপরে নির্ভর করবে আপনি দিনে কতটা সময় টাইপিং করতেছেন, আপনি মনোযোগ সহকারে টাইপিং করতেছেন কিনা। এই জাস্ট কিছু কিছু জিনিস কিন্তু আপনার উপরে নির্ভর করবে। সো স্পেসিফিক বলা যাবে না যে আপনার 10 দিনে আপনি টাইপিং শিখে যাবেন, বা আমি বলতেও পারবো না যে আপনাকে আমি 15 দিনে টাইপিং শিখিয়ে দেবো। এটা অসম্ভব। এটা আপনার নিজের উপরে নির্ভর করবে। সো আপনারা কেয়ারফুলি মনোযোগ সহকারে যদি টাইপিং করেন, আর দিনে যদি সামান্য আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক যদি প্রতিদিন রেগুলার সময় দেন, তাহলে কিন্তু খুব বেশি দিন আপনারা লাগবে না। আর আমার কোর্সগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন, হয়তোবা 10টা অথবা 15টা মতো কোর্স আমি সাজাবো পার্ট আকারে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোর্স দেখেন, তাহলে আশা করি টাইপিং সম্পর্কে আপনার কোনো জড়তা থাকবে না এবং টাইপিং এর যে স্পিড কিভাবে আপনি বাড়াবেন সেই সম্পর্কে সকল বিস্তারিত কিন্তু থাকবে। বাংলা এবং ইংরেজি দুইটা ভাষায় কিন্তু আপনি মোটামুটি একটা সুন্দর স্পিড পাবেন। ওকে, দেখেন দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। আপনার ইংরেজি বাংলা টাইপিং করার জন্য কোন সফটওয়্যার প্রয়োজন। আচ্ছা, আমি প্রথমে বলি, আমরা প্রথমে শিখবো ইংরেজি টাইপিং, তারপরে শিখবো বাংলা টাইপিং। ইংরেজিটা যদি আপনি খুব সহজে আপনি রপ্ত করে ফেলতে পারেন, তাহলে কিন্তু বাংলা টাইপিংটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। সো আমরা প্রথমে শিখবো ইংরেজি টাইপিং। তাই ইংরেজি টাইপ করার জন্য আপনার কি সফটওয়্যার প্রয়োজন এটাই প্রথমে বলি। বাংলা টাইপ করার জন্য কি সফটওয়্যার লাগবে এটা পরবর্তীতে আমি বলে দেবো অন্য কোনো একটা ভিডিওতে। ইংরেজি টাইপ করার জন্য আপনি ফ্রি যে কোনো ধরনের টাইপিং সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, অথবা মাইক্রোসফট অফিস ওয়ার্ডেও কিন্তু আপনি টাইপিং করতে পারেন। কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যদি আপনি টাইপিং করেন, আপনার তো কোনো পিছনে ভাই তাড়া নাই যে আপনার খুব দ্রুত টাইপিং করতে হবে। সেই জন্য এই ওয়ার্ডে যদি প্রথমে টাইপিং করেন, আপনার স্পিড আসবে না। তার জন্য আমাদের একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রামের সাহায্য নিতে হবে। আমি এখান থেকে ব্রাউজারে আসার পরে যদি লিখি ফ্রি টাইপিং সফটওয়্যার লিখে যদি ফ্রি টাইপিং সফটওয়্যার লিখে সার্চ করার পরে দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আসছে টাইপিং মাস্টার নামে। এই যে লিঙ্কটা এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি কিভাবে ডাউনলোড করবেন। ওকে, টাইপিং মাস্টার 11 এটাতে আমি ডাবল ক্লিক না সিঙ্গেল ক্লিকই দিছি। তারপরে দেখেন এখানে আছে ডাউনলোড নাও। আমি এখান থেকে ডাউনলোড নাও এ ক্লিক দিলাম। দেখেন এটা ডাউনলোড হতে শুরু করেছে। মাত্র 10 MB একটা ফাইল, 10.8। ওকে, এই যে ফাইল লোকেট যাওয়ার পরে আমি কিন্তু জাস্ট এই সফটওয়্যারটা ইনস্টল করে ফেলছি। আপনি যদি ডাবল ক্লিক দেন তাহলে কিন্তু এটা ইনস্টলের এরকম একটা পেজ সামনে চলে আসবে। ইনস্টল ফর অল ইউজার রিকমেন্ডেড, এখানে একটা ক্লিক দিবেন। দেখেন ডেস্কটপে কিন্তু একটা আইকন চলে আসছে ওই সফটওয়্যারের টাইপিং মাস্টার 11। অথবা আপনি যদি স্টার্ট বারে একটা ক্লিক দেন, এখানে দেখেন এখানেও চলে আসছে টাইপিং মাস্টার। অথবা যদি এখানেও না খুঁজে পান, তাহলে আপনি যদি টাইপিং লিখে সার্চ করেন, দেখেন আপনার টাইপিং মাস্টার সফটওয়্যারটা এখানে খুব সহজে চলে আসবে। টাইপিং মাস্টারে ডাবল ক্লিক দেওয়ার পরে কিন্তু টাইপিং মাস্টার সফটওয়্যার ওপেন হয়ে যাবে। সফটওয়্যার কিন্তু ওপেন হয়েছে। এখন এখানে দেখেন লেখা আছে লিমিটেড ট্রায়াল ভার্সন। ওকে, আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলাম।
আমার নাম চলে আসছে, ইন্টার দিয়ে দিলাম। ওকে, দেখেন প্রথমে দেখেন আছে স্টার্টিং, ডান সাইডে উপরে আছে স্টার্টিং, এখান থেকে লঞ্চ এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে স্টার্ট নাও। ওকে, এখানে দেখেন লেসন আসছে, বিভিন্ন লেসন আসছে। আমরা এখান থেকে প্রথম লেসনটাই ক্লিক দিই, দেওয়ার পরে দেখেন প্রথমে এইগুলো আছে, এগুলো আমরা দেখতে যাচ্ছি না, এগুলো খুবই মানে সিম্পল। কে ড্রিল আমরা এখান থেকে শুরু করি, কে ড্রিলে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আছে হলো আপনার ইন্টারমিডিয়েট 94%, আমরা এটা অ্যাডভান্স করে দিলাম। দেওয়ার পরে বিগিন ড্রিল স্পেস এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে টাইপ দা কি সিকোয়েন্স, ফলো দা হাইলাইটেড কি। এখানে দেখেন এই যে হাইলাইটেড একটা কি আছে এ দিতে হবে, তারপরে যে দিতে হবে, এ, তারপরে দেখেন স্পেস। আচ্ছা, হাতটা কিভাবে রাখবেন এইটাই আমাদের প্রথম জানতে হবে, যে টাইপিং করার জন্য হাতটা কিভাবে রাখতে হয়। আপনি কিবোর্ডটা সোজাসুজি রাখবেন, আপনি কিবোর্ডের মিডিল বরাবর বসবেন এবং কিবোর্ডটা সোজাসুজি রাখবেন, কিবোর্ডটা কোনোভাবে বাঁকা রাখার চেষ্টা করবেন না। ওকে, কিবোর্ডটা সোজাসুজি রাখার পরে দুইটা হাতই কিন্তু কিবোর্ডের উপরে দিবেন। দেখেন এই যে 5টা আঙ্গুল, 1টা 2টা 3টা 4টা 5টা, এবং এই হাতের ডান হাতের 5টা, এই 10টা আঙ্গুল দিয়েই কিন্তু আপনি পুরো কিবোর্ডটাকে আয়ত্ত করতে পারবেন। ওকে, আচ্ছা প্রথমে হাতটা রাখবেন কিভাবে, প্রথমে রাখবেন ASDF, বাম হাতের আপনার যে বুড়ি আঙ্গুল আছে এই আঙ্গুলটা, এটাকে সম্ভবত বুড়ি আঙ্গুল বলা, যদি ভুল হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন যে আসলে সঠিক কি হবে। এই আঙ্গুলটা রাখবেন এর উপরে, তারপরে দেখেন অটোমেটিক ASDF এভাবে আঙ্গুলগুলো বসে গেল। তারপরে G আর H এই যে দুইটা কি, এই দুইটা কি কিন্তু ফাঁকা রাখবেন। তারপরে আপনার যে ডান হাতের দেখেন সাদা আঙ্গুল আছে, সাদা আঙ্গুল অর্থাৎ এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা রাখবেন জের উপরে, তারপরে KL, তারপরে কোটেশন, এই যে কিন্তু 4টা আঙ্গুল বসে গেল। তাহলে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন ASDF এই 4টা আঙ্গুল, ASDF এই 4টা আঙ্গুল কিন্তু এই 4টার উপরে বসবে এবং এখান থেকে G আর H কিন্তু ফাঁকা থাকবে। তারপরে এই যে সাদা আঙ্গুল আছে, এখান থেকে JKL কোলন এই 4টা আঙ্গুল বসবে। আর আমাদের যে 2টা আঙ্গুল আছে, এই 2টা আঙ্গুল কিন্তু আপাতত কোনো কাজ না, এটা বেসিক্যালি আপনার স্পেসের কাজটাই করবে। ওকে, আমি যদি এখন হাতটা ইজিলি রেখে এখান থেকে এ প্রেস করি, দেখেন পরবর্তী কিন্তু জে চলে আসছে। যেটা কোন আঙ্গুল দিয়ে দিতে বলতেছে, এ আঙ্গুল দিয়ে। ওকে, আমরা এ আঙ্গুল দিয়ে জে দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু এগেইন জে দিতে বলছে, আমরা আবারও জে দিয়ে দিলাম। দেখেন এখন বলতেছে এ দিতে, এটা দিতে বলতেছে কোন আঙ্গুল দিয়ে, এ আঙ্গুল দিয়ে, আমরা এ দিয়ে দিলাম। তারপরে বলছে স্পেস, আমি যে কথাটাই বলছিলাম যে 2টা আঙ্গুল ফাঁকা আছে, এই 2টা আঙ্গুলের বেসিক কাজ হলো কিন্তু স্পেসের কাজটা, আপনি কিন্তু স্পেসটা দিতে পারেন। ওকে, দেখেন তারপরে আবার এ জে এ স্পেস এ, তারপরে দেখেন কে কোন আঙ্গুল দিয়ে বলতেছে, আমরা যে আঙ্গুলের নিচে হাতটা রাখছিলাম, এই যে কে এর উপরে যে আঙ্গুলটা রাখছিলাম, এই আঙ্গুল দিয়ে কিন্তু কে দিতে হবে, কে দিয়ে দিলাম, এগেইন এ স্পেস কে এ স্পেস, এভাবে কিন্তু এ এল। দেখেন এলটা কোন আঙ্গুল, আপনার এই আঙ্গুলটা কিন্তু এল এর উপরেই ছিল। সো যেটা আপনার ইজিলি আপনি দিতে পারবেন। 4টা এবং 4টা, এই 4টা আঙ্গুল কিন্তু আপনার কির উপরে আছে, এই 4টা এবং এই 4টা, এই 4টা আঙ্গুল কিন্তু আপনার কির উপরে আছে। আর বাকি যে অক্ষরগুলো আছে, এটা আমি প্রথম ভিডিওতেই বলে দিচ্ছি যে বাকি যে অক্ষরগুলো আছে এইগুলা আপনার আঙ্গুল দিয়ে যেটা দিয়ে ইজিলি যায় সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস বলি, আপনার ধরেন বাঁ সাইডের এই যে আঙ্গুলটা, এইখান থেকে যদি আপনি এটা তো আপনার এই আঙ্গুলের এই কির উপরে রাখছেন, সো দেখেন এই যে কিউ আছে, এ আছে, জে আছে, এই 3টা কিন্তু আপনি এই আঙ্গুলটা দিয়ে কন্ট্রোল করতে পারেন, এটা দিয়ে। আর আপনার তারপরে দেখেন এই আঙ্গুলটা রাখছেন আপনি এস এর উপরে, WSX, এই 3টা কিন্তু এই আঙ্গুল দিয়ে কন্ট্রোল করতে পারেন। তারপরে দেখেন ডিটা রাখছেন এই আঙ্গুল দিয়ে ডিটা ধরে রাখছেন, সো EDC এভাবে কিন্তু এটা দিয়ে করতে পারেন। তারপরে এফ রাখছেন দেখেন এই আঙ্গুলটার উপরে, RFV এভাবে কিন্তু আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তারপরে দেখেন এই আঙ্গুলের একটু বেশি কাজ, এই আঙ্গুল আর এই আঙ্গুল, এই 2টা আঙ্গুলের কিন্তু একটু বেশি কাজ। এই আঙ্গুলটা দিয়ে কিন্তু আপনি আবার জিও কন্ট্রোল করতে পারেন, টিও কন্ট্রোল করতে পারেন এবং বিও কন্ট্রোল করতে পারেন। তারপরে আপনার দেখেন এই পাশে আপনি চলে আসেন, এই হাতটা যখন আপনার জের উপরে রাখতেছেন তখন কিন্তু এই যে JUM এই 3টা আঙ্গুল কিন্তু
তিনটা কি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই আঙ্গুলটা দিয়ে। আবার এই আঙ্গুলটা দিয়ে কিন্তু আপনি ওয়াই এইচ এন এই তিনটাও কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনি বাঁ হাতের যে সাত হাত আঙ্গুল এটা দিয়ে কিন্তু এই 6টা কন্ট্রোল করতে পারবেন, এবং ডান হাতের যে সাত হাত আঙ্গুল এটা দিয়ে কিন্তু এই 6টা কন্ট্রোল করতে পারবেন। তারপরে আপনি যখন এই যে এই আঙ্গুলটা রাখতেছেন এই তিনটার উপরে, দেখেন এই তিনটা কিন্তু খুব ইজিলি কন্ট্রোল করা যাবে। তারপরে এই আঙ্গুল দিয়ে এই তিনটাও কিন্তু কন্ট্রোল করা যাবে। এভাবে যদি আপনি কন্ট্রোল করেন তাহলে কিন্তু আপনার খুব সুবিধা হবে এবং টাইপিং করতে কিন্তু আপনার ঝামেলা হবে না। আপনি খুব সুন্দর টাইপিং কিন্তু স্পিড একটা পাবেন। আশা করি যে আমার ভিডিওগুলো আপনি শেষ পর্যন্ত দেখেন। কিছুদিন একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমার ভিডিও থেকে যদি আপনার সামান্যতম কোনো উপকার না আসে তাহলে ভাই সাবস্ক্রাইবও করা লাগবে না, এবং আপনি একটা ডিসলাইক দিন, কমেন্ট বক্সে লিখেন যে ভাই আপনার ভিডিও দেখার পরে আসলে আমার কোনো উপকার হয়নি, ফাও টাইম আমার ওয়েস্ট হয়েছে। সো ইনশাল্লাহ আপনি চেষ্টা করেন, চেষ্টার কিন্তু বিকল্প কিছু নেই। এইভাবে করে টাইপিং করবেন অনলি 2 দিন। ওকে।